নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার এসেছি আপনাদের সাথে আলোচনা করতে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। চলুন দেখি আপনাদের কোনো উপকারে আসতে পারি কিনা। আপনারা একটা জিনিস অবশ্যই দেখে থাকবেন যে আপনারা আপনাদের ফিউচারের সমস্ত এক্সপেন্ডিচারকে মোটামুটি রকম ভাবে প্রেডিক্ট করতে পারছেন। একটু বিচক্ষণতার সাথে ক্যালকুলেট করলে আপনারা আপনার ফিউচারে বাড়ি কেনার জন্য বা আপনার ভবিষ্যতে আপনার বাচ্চার পড়াশোনার জন্য কতটা পরিমাণে টাকা সরিয়ে রাখবেন সেটাকে মোটামুটি বুঝতে পারেন। কিন্তু যে জিনিসটা আপনি অ্যাভয়েডও করতে পারবেন না বা বুঝতেও পারবেন না, সেটা হচ্ছে হেলথ রিলেটেড এক্সপেন্ডিচার বা মেডিকেল এক্সপেন্ডিচার। আর বয়স বাড়ার সাথে সাথে যে এই এক্সপেন্ডিচার আরো বাড়বে। একটা বা দুটো হসপিটালাইজেশন আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং এর সর্বনাশের জন্য যথেষ্ট। উন্নত দেশে সাধারণত সেই দেশের সরকার তার জনসাধারণকে একটা কোয়ালিটি হেলথ কেয়ার প্রোভাইড করে। আমাদের দেশে সেই সুবিধা এখনো সর্বোচ্চভাবে নেই। যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার তার আয়ুষ্মান ভারত প্রকল্পে কিছুটা স্বাস্থ্য রিলেটেড খরচ খরচার সুবিধা দিয়ে থাকেন। আমাদের রাজ্যে রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য একটা হেলথ স্কিমের ব্যবস্থা করেছেন। এখানে কর্মচারীদের তাদের মাইনে থেকে এবং তাদের পেনশন থেকে স্কিম বাবদ কিছু টাকা কেটে নেওয়া হয়, কিন্তু তার এগেনস্টে তারা 2 লাখ পর্যন্ত রেজিস্টার্ড হসপিটালগুলোতে ক্যাশলেস বেনিফিট পায়। আর এই টাকা এক্সিড করে গেলে যত টাকাই তাদের খরচ হোক না কেন, তারা যেখানে চাকরি করে বা যেখানে রিটায়ার করেছে সেই জায়গায় হসপিটালের ডকুমেন্ট গুলো দেখাতে পারলে তারা সমস্ত টাকাটাই রিএম্বার্স পেয়ে যেতে পারে। এটার কোনো লিমিটেশন নেই। আর আরো যেটা পজিটিভ দিক এই স্কিমের, সেটা হচ্ছে কর্মচারী ছাড়াও তার স্পাউস এবং তার আনম্যারিড ডিপেন্ডেন্ট চিলড্রেন আপ টু 25 বছর পর্যন্ত এই স্কিমের আওতায় আসতে পারে। আমাদের দেশে নর্মাল ইনফ্লেশন যেখানে 7 to 8%, সেই জায়গায় কিন্তু মেডিকেল ইনফ্লেশন প্রায় 13 to 14%। এই ক্রমবর্ধমান মেডিকেল এক্সপেন্ডিচার, মেনলি ওষুধপালা, ডাক্তারের ফিস, এই সমস্ত যে পরিমাণে খরচ বেড়েছে, এটা নিয়ে কোনোদিন কাউকে কোনো ইস্যু করতে শোনা যায়নি বা এটা নিয়ে কখনো কাউকে আলোচনা করতেও শোনা যায়নি। শুধুমাত্র মেডিকেল এক্সপেন্ডিচারই একজন মধ্যবিত্তকে নিম্নবিত্ত আর নিম্নবিত্তকে হতদরিদ্রে পরিণত করার জন্য যথেষ্ট। আপনারা এই মেডিকেল এক্সপেন্ডিচারের মধ্যে শুধু ওষুধ বা ডাক্তারি ফিজ না, প্যাথোলজিক্যাল টেস্ট, চেক আপ, হসপিটালাইজেশন, প্রি পোস্ট অ্যাম্বুলেন্স, এই সমস্ত কিছুকে ধরে নিয়েই মেডিকেল এক্সপেন্ডিচারকে বানানো হয়েছে। আর তাহলে অসুস্থ অবস্থায় আপনার কাছে দুটো রাস্তায় খোলা রয়েছে। এক হচ্ছে আপনি আপনার সেট অ্যাসেটে টাকাকে খরচ করে ফেলবেন, আর দ্বিতীয়ত আপনি একটা হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে আসতে পারেন। আমাদের দেশের সরকার ডাইরেক্টলি আমাদের কোন রকম কোয়ালিটি হেলথ কেয়ার প্রোভাইড না করতে পারলেও হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আন্ডার সেকশন 80D তে করের ছাড় দেন। তার মানে হয়তো গভর্নমেন্টও পরোক্ষভাবে বলতেই চান তার জনসাধারণকে যেন তারাও হেলথ ইন্স্যুরেন্সের কভারের আন্ডারে আসে। হেলথ ইন্স্যুরেন্স হলো একটা এমন এগ্রিমেন্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, যেখানে আপনি প্রিমিয়ামের এগেনস্টে আপনার হেলথ রিলেটেড যে কোনো খরচের কভারেজ পেতে পারেন। সাধারণত হেলথ ইন্স্যুরেন্স কে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখা যাক এই ভাগগুলো নিয়ে একটু এখন আমরা আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন আপনার জন্য কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স সব থেকে উপকারী। প্রথমেই আসছে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স। এইখানে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কোন এক ব্যক্তি বিশেষের হেলথ রিলেটেড এক্সপেন্ডিচারে কভারেজ প্রদান করে। প্রিমিয়াম ডিপেন্ড করে সেই ব্যক্তির বয়স, তার শারীরিক অবস্থা এবং তার পূর্ব নির্ধারিত কোনো রোগের উপরে। এরপরে হচ্ছে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স। ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্সে এখানে ব্যক্তি বিশেষ না, ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে তার সমস্ত পরিবারের একত্রিত খরচকে। এখানে পরিবার বলতে ব্যক্তি, তার স্পাউস, তার চিলড্রেন এবং তার ডিপেন্ডেন্ট প্যারেন্টস কে বোঝানো হয়। এখানে অসুবিধাটা হচ্ছে এই যে এই গ্রুপের মধ্যে যে সব থেকে বয়োজ্যেষ্ঠ তার হেলথ কন্ডিশন ধরেই প্রিমিয়াম ধার্য করা হয়। এরপর গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স। এখানে সাধারণত এমপ্লয়ার তার এমপ্লয়ের জন্য এই ধরনের ইন্স্যুরেন্স করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এমপ্লয়ি এবং তার পরিবারও এই ধরনের ইন্স্যুরেন্সের সুবিধা পেতে পারেন। এটা যেহেতু কাস্টমাইজ প্ল্যান, সেই জন্য এমপ্লয়ি
প্রথম দিন থেকে এই ধরনের ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে থাকে। এরপরে আসছি ক্রিটিক্যাল হেলথ ইন্স্যুরেন্স। এখানে জটিল রোগ, যেমন জটিল জেনেটিক রোগ, ক্যান্সার বা হার্ট অ্যাটাক, এই ধরনের বিভিন্ন জটিল রোগের কভারেজ পাওয়া যায়। এক্ষেত্রে কোম্পানি তার রোগীকে বা তার ক্লায়েন্টকে তার সমস্ত টাকাটা ফেরত দেয় এবং ক্লায়েন্ট ইচ্ছে মতন জায়গায় নিজে ট্রিটমেন্ট করাতেই পারে। এবারে আসছি সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্সের উপরে। এখানে স্বাস্থ্য বীমা সংস্থা ৬০ ব্যক্তিদের স্বাস্থ্য বীমা করায় এবং তাদের প্রি ও পোস্ট হসপিটালাইজেশনের সঙ্গে সঙ্গে দুর্ঘটনাজনিত যে কোনো খরচের কভারেজ প্রদান করে। লাস্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট জনিত বীমা। এইখানে সাধারণত কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনাজনিত খরচে কভারেজ পাওয়া যায়। যদি অঙ্গহানি হয় বা ব্যক্তি যদি মারাও যায়, সেক্ষেত্রে তার নমিনি পয়সা পায়, আর অঙ্গহানির ক্ষেত্রে তিনি ক্ষতিপূরণও পেয়ে থাকেন। এই গেল বিভিন্ন রকমের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা। আপনি যে হেলথ ইন্স্যুরেন্স যখনই নেন না কেন, কোনো সময় সাবলিমিট বা ক্যাপিং সমেত হেলথ ইন্স্যুরেন্স নেবেন না। কেননা এই ধরনের হেলথ ইন্স্যুরেন্সে আপনার প্রয়োজনের সময় আপনার সুবিধা থেকে অসুবিধা বেশি হতে পারে। তাই জন্য কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স আমার মতে মনে হয় বেটার। এখানে প্রিমিয়াম বেশি পড়লেও আপনার অসুবিধার সময় কিন্তু আপনি পুরো কভারেজ পাবেন। আপনি যদি কখনো মনে করেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের পরিমাণ বাড়ানো উচিত, সেক্ষেত্রে আপনার কাছে দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে আপনি আপনার বেস প্রিমিয়ামকে বাড়াতে পারেন, অথবা টপ আপ বা সুপার টপ আপের সুবিধা নিতে পারেন। আপনারা যদি টপ আপ বা সুপার টপ আপ সম্বন্ধে কিছু জানতে চান, একটু কমেন্টে লিখবেন, আমি অবশ্যই সেটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আপনি তো আপনার কম্পিউটারে ঘরে বসে একটা ছোট ক্লিকের মধ্যে দিয়ে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারেন, কিন্তু সমস্যাটা অ্যারাইজ করে যখন আপনার প্রয়োজনে সেই হেলথ ইন্স্যুরেন্সকে রিডিং করতে হয় বা আপনার কভারেজ পেতে অসুবিধা হয়। আপনি তাই হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় অবশ্যই এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে হেলথ ইন্স্যুরেন্স আপনার প্রিমিয়ামের উপর যেন ধার্য না হয়। কয়েকটা পার্টিকুলার ফিচার্স দেখেই আপনি কিন্তু আপনার কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স ঠিক করবেন। যেমন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি যেন আপনাকে লাইফ লং কভারেজ দিয়ে থাকে, আপনার প্রি ও পোস্ট হসপিটালাইজেশন দুই ধরনের খরচেরই যেন পূর্ণ কভারেজ বহন করে। তাই ক্যাপিং ও সাবলিমিট থাকা হেলথ ইন্স্যুরেন্স থেকে কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স এক্ষেত্রে প্রিমিয়াম বেশি পড়লেও আখেরে লাভই হয়ে থাকে। কেননা দুসময়ে কাউকে পাশে পাওয়াটাই সব থেকে দরকার। আর ফাইনালি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির হসপিটালাইজেশন নেটওয়ার্কটাকেও দেখে নেবেন। সেক্ষেত্রে আপনি যে হসপিটালে অ্যাডমিট হন না কেন, আপনি ক্যাশলেস বেনিফিটের সুবিধাটা পেতে পারেন। এবারে আমরা শুরু করছি হেলথ ইন্স্যুরেন্সের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা। আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স নেন না কেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট হতে 30 দিন সময় লাগে। এই 30 দিনের মধ্যে যদি আপনি কোনো রকম ভাবে হসপিটালাইজড হন বা কোনো সমস্যায় পড়েন স্বাস্থ্য সংক্রান্ত, আপনি কিন্তু কোনো রকম কভারেজ পাবেন না। কেননা আগেই বললাম যে আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট হতে 30 দিন সময় লাগে। হয়তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যেহেতু এটা দুর্ঘটনা আগে আগে বলে হয়ে আসে না, সেই ক্ষেত্রে হয়তো কিছু ছাড় পাওয়া যেতে পারে, কিন্তু এটা প্রুফ করা একটা কঠিন ওই অবস্থায় যে আপনার এটা অ্যাক্সিডেন্টই হয়েছে। আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জেনারেল এক্সক্লুশনে থাকা বিভিন্ন খরচ, যেমন নেচারোপ্যাথি ট্রিটমেন্ট, ওপিডি, কসমেটিক সার্জারি, ডেন্টাল ট্রিটমেন্ট যেগুলো বাইরের দেশে নেওয়া হয়ে থাকে, এই ধরনের কিছু কিছু খরচের জন্য আপনি কখনোই কোনো রকম কভারেজ পাবেন না। কেননা সাধারণত এই ধরনের খরচগুলোকে খুব এসেনশিয়াল বলে ধরে নেওয়া হয় না। স্পেশাল এক্সক্লুশনের মধ্যে যে ধরনের রোগগুলো আছে, যেমন স্টোন, লাম্পস, গ্যাস্ট্রিক, সার্জারি অন টনসিল, ক্যাটারাক্ট, এই ধরনের রোগগুলোর ক্ষেত্রেও আপনাকে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হতে পারে আপনার কভারেজ পেতে গেলে। কেননা এই সমস্ত রোগগুলোকে ধরে নেওয়া হয়, এগুলো স্লো গ্রোয়িং ডিজিজ, হঠাৎ করে এগুলো হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না। প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রেও আপনাকে 2 থেকে 3 বছর ওয়েট করতে হতে পারে। এছাড়া কিছু পার্মানেন্ট এক্সক্লুশন রোগ আছে যেগুলো কোনো কভারেজ কোনোদিনই পাওয়া যায় না, যেমন স্লিপিং অ্যামনেসিয়া, HIV, পার্কিনসন, হেপাটাইটিস বি, এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আপনি কোনোদিনই কোনো কভারেজ পাবেন না, এগুলো পার্মানেন্টলি এক্সক্লুডেড। এই তো গেল আপনার
হেলথ ইন্স্যুরেন্সের খারাপ আর ভালো নিয়ে আলোচনা হলো। আমার মতে প্রত্যেকেরই হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত, কেননা অসময়ে মানুষ সব থেকে নিজেকে অসহায় বোধ করে, আর এই সময়ই অবলম্বন সব থেকে বেশি দরকার। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের সমস্ত দিক বিচার বিবেচনা করে তাহলে হেলথ ইন্স্যুরেন্স নিন। অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স আমাদের আজকের দিনে খুবই প্রয়োজনীয় একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের সুস্থভাবে স্বাভাবিকভাবে নিশ্চিন্তে জীবন কাটানোর জন্য অবশ্য করেই হেলথ ইন্স্যুরেন্স আমার মতে নেওয়া উচিত। আমি এটুকু বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের বিশেষ মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বা কমেন্টেও একটু লাইক দিতে ভুলবেন না, আর একটু কমেন্টেও লিখে জানাবেন। থ্যাংক ইউ। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.